ভারতের পশ্চিমবঙ্গে রাজ্য সরকার আলু রফতানিতে স্লট বুকিং বন্ধ করে দেয়। হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি বন্ধ রয়েছে, তবে পেঁয়াজ সহ অন্যান্য পণ্যের আমদানি স্বাভাবিক রয়েছে। হিলি স্থলবন্দরে আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক জানান, দেশের বাজারে ভারতীয় আলু চাহিদা থাকায় ভারত থেকে আলু আমদানি করেন আমদানিকারকরা। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আলু রফতানির উপরে স্লট বুকিং বন্ধ করে দেয়। এই স্থলবন্দর দিয়ে আলু আমদানি বন্ধ রয়েছে। এদিকে এখনো আমদানি বন্ধের প্রভাব পড়েনি স্থানীয় বাজারে। বর্তমানে নতুন আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি 100 টাকা, আর পুরাতন আলু বিক্রি হচ্ছে 70 টাকা কেজিতে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী সামিউল ইসলাম আরিফ। আরিফ, আলু আমদানি নিয়ে বন্দর কর্তৃপক্ষ এবং ব্যবসায়ীরা কি বলছেন? এছাড়া আসলে এর কি ধরনের প্রভাব বাজারে পড়তে শুরু করেছে? জি শ্রাবণী, ধন্যবাদ আপনাকে। আপনি যেটি বলছেন যে আসলে ভারতে আলুর দাম বৃদ্ধি হওয়ায় পশ্চিম সরকার, রাজ্য সরকার আলু রপ্তানি বন্ধ রেখেছে বাংলাদেশে। তবে গত শনিবার থেকে হিলি স্থল এবং গত রবিবার থেকে হিলি স্থল বন্দর দিয়ে আলু আমদানি বন্ধ রয়েছে। তবে হিলি স্থল বন্দরে আলু আমদানি বন্ধ থাকলেও তেমন দামের কোনো প্রভাব পড়েনি খুচরা ও পাইকারি বাজারে। আমি বাজারে এসে যেটি দেখতে পেয়েছি যে আসলে পুরাতন যেটি আলু সেটি ছিল সেটি থেকে 70 টাকা কেজি দরে, ও নতুন আলুটি বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। তবে এ বিষয়ে আমি বন্দর কর্তৃপক্ষ সঙ্গে কথা বলেছি। বন্দর কর্তৃপক্ষ আমাকে যেটি জানিয়েছেন যে প্রতিদিন দেখা যাচ্ছে আলু যেখানে 50 থেকে 60 গাড়ি আমদানি হতো, সেখানে এখন আমদানি বন্ধ হওয়াতে তারা আসলে লোকসানের মধ্যে পড়ছে বলে আমাকে জানিয়েছে। আমি আমদানিকারকের সঙ্গে কথা বলেছি। আমদানিকারক আমাকে যেটি জানিয়েছেন যে আসলে আহ হিলি স্থল বন্দর দিয়ে গত রবিবার থেকে এই যে আলু আমদানি বন্ধ রয়েছে। তবে বন্ধ থাকায় কিন্তু বর্তমান প্রভাব না পড়লেও পরবর্তীতে খুচরা বাজারে কিন্তু আলুর দাম বৃদ্ধি হতে পারে। তারা যেটি বলছেন যে ভারত থেকে যদি আলু আমদানি করা যায়, সেক্ষেত্রে দেশের বাজারের দামটা অনেকটা নিয়ন্ত্রণে আসবে এবং কমে আসবে। সেক্ষেত্রে যারা নিম্নমানের মানুষ রয়েছে তারা কিন্তু কম দামে খেতে পারবেন বলে তারা আমাকে জানিয়েছে। তো এই ছিল শ্রাবণী হিলি স্থল বন্দরের সর্বশেষ পরিস্থিতি। সামিউল ইসলাম আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কথা সূত্র ধরে যেটি বলতে চাই যে, যেহেতু বাংলাদেশে নতুন আলু এসেছে নতুন করে এবং ভারত আমদানি বন্ধ করে দিলে সেটির প্রভাব খুব একটা বাজারে পড়েনি।